সারা দেশ জুড়ে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এখন উত্তাল আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী, একে একে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সরকারি বাংলা কলেজে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? এই নিয়ে শিক্ষার্থীরা কি ভাবছেন আজ জানাবো সেই কথাই। হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি মাধ্যম বা আমরা ব্যবস্থা বলতে পারি যে ছাত্র সংসদ যদি একটা নির্বাচিত হয় তাহলে আমাদের ছাত্রীদের মধ্যে থেকে বা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ না কেউ প্রতিনিধিত্ব করবে ছাত্র সংসদের। তাই ছাত্র সংসদ হওয়া উচিত আমার বলে মনে হয়, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানেই ছাত্র সংসদের আহ ইয়া আছে আর কি। যা আমি মনে করি যে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি বলি, বা আমাদের বাংলা ক্যাম্পাসে একটা মেয়েদের হচ্ছে হল নাই। তো আমরা আশা আশা রাখতে পারি যদি ছাত্র সংসদ নির্বাচিত হয় ছাত্রদের মধ্যে থেকে কেউ প্রতিনিধিত্ব করবে এবং আমাদের সুবিধা অসুবিধাগুলো আমরা খুব সহজে তাদেরকে বলতে পারবো। তাই আমি খুব আশাবাদী ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আচ্ছা, এই ছাত্র সংসদের কথা বলছি মূলত হচ্ছে আমি মনে করি যে প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনৈতিক চর্চার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ। আর এই ছাত্র সংসদের মাধ্যমেই কিন্তু একটা ভবিষ্যৎ বিজ্ঞ রাজনীতি গড়ে ওঠে। আপনি যদি ডাকসুর কথা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আজ পর্যন্ত যারা নেতৃত্ব স্থানে ছিল তারা সবাই ভবিষ্যতে ভালো একটা রাজনীতি পর্যায়ে চলে গেছে। কিন্তু এই ছাত্র সংসদটাকে লেজুর ভিত্তিক যে কোনো ছাত্র রাজনীতি থেকে দূরে রাখা মূল মুখ্য বিষয়। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে ছাত্রলীগ থাকা অবস্থায় যারা ছিল তখন অন্যান্য সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল, তারা ক্যাম্পাসে আসতে পারেনি। তাদের শিক্ষার ক্ষেত্রে একটা বিশাল বাধা সৃষ্টি হয়েছে রাজনীতির কারণে। আবার এখন যদি চিন্তা করেন, ছাত্রলীগ পালিয়ে গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এই যার কারণে তারা ক্যাম্পাসে আসতে পারতেছে না, তাদের এই শিক্ষার মধ্যে বিশাল একটা বাধা সৃষ্টি হচ্ছে। সুতরাং ছাত্র সংসদ হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবে এবং রাজনীতিতে আসতে পারবে এবং রাজনৈতিক যে বিজ্ঞ আলোচনা আছে এগুলো শিখতে পারবে। যার কারণে ভবিষ্যতে যদি রাষ্ট্রীয় রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেক্ষেত্রে যারা ছাত্র সংসদে থাকবে তাদের উপর তেমন কোনো প্রভাব আসবে না আমি মনে করি। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা লেজুর ভিত্তিকের সাথে নিয়ে যাই অথবা গতানুগতিক ছাত্র রাজনীতির সাথে নিয়ে যাই অথবা প্রতিহিংসা রাজনীতির সাথে নিয়ে অ্যাটাচ করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ভবিষ্যৎটা আরো মানে ভালো হতে পারে, কখনো খারাপ হতেও পারে, এবং এই ভবিষ্যৎ প্রজন্ম তাদের থেকে শিখার মতো তেমন কিছু থাকবে না। সুতরাং সুষ্ঠু ধারার রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি না হয়ে একটা পর্যালোচনা ভিত্তিক এবং শিক্ষণীয় রাজনীতি যদি হতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা অপরিসীম। এটা আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের সবার একটা অধিকার যে ছাত্র সংসদ থাকলে আমাদের শিক্ষার্থী বান্ধব অনেক ধরনের কর্মসূচি এখানে থাকবে। তো শিক্ষার্থীদের যে অধিকারগুলো এগুলো ছাত্র সংসদের মাধ্যমে আমরা আদায় করে নিতে পারবো, এটা অবশ্যই আমাদের দরকার। ইতিমধ্যে আমাদের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলা কলেজে অনেক কিছু সমস্যা আছে যেগুলো আসলে অনেক দিন ধরেই যেগুলো চলতেছে, বা যে রাজনৈতিক দলই আসুক বা যেটাই আসুক, তাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে তারা কাজ করে। আর ছাত্র সংসদ যদি থাকে তাইলে হয়তো শিক্ষার্থীদের যে প্রতিনিধি, মানে মাঠ থেকে যে প্রতিনিধি যে গড়ে উঠবে, তার মাধ্যমে অবশ্যই আমাদের শিক্ষার্থী বান্ধব বিভিন্ন দাবি দেওয়া, শিক্ষার্থীদের যে কিছু মানে মানে বাংলা কলেজ কেন্দ্রিক হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই হোক, মূল কিছু চাহিদা থাকে, সেগুলো অবশ্যই আমাদের যে প্রতিনিধি থাকবে, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে, অবশ্যই সেটা পূরণ হবে। এজন্য আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যে আমাদের বাংলা কলেজে আহ ছাত্র সংসদ অবশ্যই হোক, এর মাধ্যমে যোগ্য প্রতিনিধি গড়ে উঠুক এবং আমাদের কথা, আমাদের সমস্ত সাধারণ শিক্ষার্থীদের কথা সে তুলে ধরুক এবং আমাদের দাবিগুলো আদায় করে নিক। বর্তমান সময়ে ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। সেই হিসাবে আমিও সাধারণ শিক্ষার্থী হিসাবে আমিও চাই সরকারি বাংলা কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হোক। আপনি জানেন যে ছাত্র সংসদ একটা ক্যাম্পাসের ছাত্রদের প্রাণের দাবি। আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্যাম্পাসেই ৫ তারিখের পরে নতুন করে আবার রাজনৈতিক দল, আগে ছাত্রলীগ ছিল, এখন বিভিন্ন রাজনৈতিক দল চলে এসেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীর যেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজনীতি করে না। কিন্তু রাজনীতি না করলে তাদের দাবি দেওয়াগুলো তারা কোথায়, কার কাছে সাবমিট করবে, কোথায় তাদের দাবি দেওয়া নিয়ে যাবে? তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি, যাতে করে সাধারণ শিক্ষার্থীদের উপকার হয়। ছাত্র সংসদ হচ্ছে একটি শিক্ষার্থীর এই ক্যাম্পাসে মৌলিক দাবিগুলো বাস্তবায়ন হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছি তাদের বিভিন্ন সমস্যাগুলো এবং দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সেই সাথে বাংলা কলেজের ছাত্র সংসদ নির্বাচন হলে যেটি হবে যে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা নিয়মিত গণতন্ত্র চর্চা করতে পারবো বা অব্যাহত থাকবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। তাই আমি চাই অতি সত্বর এবং প্রশাসন যাতে এই বিষয়টির দিকে লক্ষ্য করে। একটা জায়গায় আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে এখন দেখতে পাচ্ছি যে ছাত্র সংসদ যেটি রয়েছে এটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসলে
ক্যাম্পাসকে কিছু ছাত্র সংসদের মাধ্যমে প্রতিনিধিত্ব দেয়া যায় এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী বান্ধব যে জিনিসগুলো রয়েছে, কার্যক্রম রয়েছে, এগুলো যদি আমরা সঠিকভাবে মানে মূল্যায়ন করতে চাই তাহলে অবশ্যই ছাত্র সংসদ দরকার। তবে সেটি খেয়াল রাখতে হবে যে ছাত্র সংসদটাই যেন কখনো স্বৈরাচারী মনোভাব না হয়ে ওঠে। তারা যেন শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়েই কাজ করে, তাহলে এটা বেশি ভালো হবে আমার মনে হয়। শিক্ষার্থীদের দাবি একটাই, গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা রক্ষায় সরকারি বাংলা কলেজেও দ্রুত আয়োজন করা হোক কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কাজী আল তাজরিমিন, কালের কণ্ঠ, ঢাকা।